ঘড়িতে এখন বাজে ভোর 4:17। আজকে যাব দীঘাতে ফেসবুক মিটাবে, সেই জন্য এত সকাল সকাল ওঠা। আর এখন করার মধ্যে গরম হচ্ছে জল। বাইরেটা এরকমই এখন ঘুটঘুটে অন্ধকার, দিনের আলো আসার সেরকমই কোনো কিছু দেখতে পাইনি। তো চলো এখন যাব রান্নাঘরে। তার আগে সোনাকে আরেকবার একটু দেখে গিয়েছি, মা গিয়েছে একটু বাইরে। আমি সোনামায়ের জন্য দু রকমের জল গরম করছি, একটা টকটকে গরম জল যেটা ফ্লাক্সে নিয়ে যাব, আর একটা এমনি নর্মাল গরম জল যেটা হচ্ছে মাইপোষে থাকবে, সোনাকে খাওয়াবো। ফেসবুক থেকে বেশ কিছুদিন ধরে দেখছি তোমরা আমার ভিডিও দেখতে খুব পছন্দ করছো, সেই জন্য তোমাদের কথা ভেবে আজকের আমার এই ভিডিওটা রেখেছি ফেসবুকের নিয়ম অনুযায়ী 4 মিনিটের লং ভিডিও। তো আশা করি তোমরা যারা আমার ভিডিও দেখতে খুব পছন্দ করছো, তোমরা যারা যারা আমার আইডি থেকে কালকে 2-3 বার ঘুরে গিয়েছো তবুও আমার ভিডিও ছাড়িনি, দেখতে পাচ্ছ না, তারা খুব মিস করেছো, আমাকে কমেন্টে জানিয়েছো। আশা করি তাদের এই ভিডিওটা দেখলে খুবই ভালো লাগবে। তাহলে চলো এখন আমি চাউমিন বানানো শুরু করে দিই। বলি তাহলে, আগের দিনে যেহেতু আমি প্রস্তুতি করে রেখেছিলাম তার জন্য চাউমিনটাকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ করে তারপরে ঠান্ডা করে ফ্রিজের মধ্যে রেখেছিলাম। এছাড়াও গাজর, তার সাথে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকেও কুচি করে খুব ভালোভাবে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। জানি যেহেতু ভোরবেলা উঠে অনেকটাই তাড়া থাকবে, সেই জন্য আগের দিন থেকে একটু কাজটা গুছিয়ে রেখেছিলাম যাতে পরের দিনে খুব একটা না বেশি তাড়াহুড়ো আমাকে করতে হয়। এদিকে দেখো কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণে তেল দিয়ে অনেকটাও পরিমাণে ডিম দিয়েছিলাম, দিয়ে খুব সুন্দরভাবে ঝুরি ঝুরি করে ভেজে নিয়েছি। যেহেতু আমি চাউমিনে খুব একটা বেশি কিছু সবজি ব্যবহার করবো না, শুধুমাত্র গাজর ছাড়া আর পেঁয়াজ আর লঙ্কা ছাড়া, সেই জন্যই ডিমটা একটু পরিমাণে বেশি দিয়েছি যাতে চাউমিনটা খেতে একটু বেশি ভালো লাগে। তারপরে দেখো ওদিকে আমি আমার বাবার জন্য সকালে ডিম ভাজা করব বলে তাতে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মিশিয়ে দিয়ে এদিকে আমি গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আমাদের চাউমিনের ডিমের মধ্যে মিশিয়ে দিয়েছি। এরপরে খুব সুন্দরভাবে একটু নেড়ে নেওয়ার পর তারপরে আমি অল্প অল্প করে চাউমিনটা দিয়ে দিচ্ছি। ভেবেছিলাম পুরো চাউমিনটা হয়তো করব, কিন্তু না, আমি পুরো চাউমিনটা করব না, যতটুকুই আমাদের প্রয়োজন ততটুকুই করব, আর বাকি চাউমিনটা রেখে দেবো, পরে আবার বাড়িতে এলে সেটা বাবাকে করে দেবো। আর বাবা সকালবেলা নিয়ে যাবে মুড়ি আর তার সাথে ডিম ভাজা সকালের জল খাওয়ার কাজের জন্য। এদিকে বাকি চাউমিনটা আমি আবারও ফ্রিজের মধ্যে খুব ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, ওটা আবার বাবাকে বাড়ি এসে সন্ধ্যাবেলার দিকে করে দেবো। এখন আমাদের চাউমিনটা ভাজা হয়ে গেছে, এরপরে আমি এখন হটপট টিফিন বক্সের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। আর দেখা যাক এটা আমি প্রথমবার হটপট ব্যবহার করছি, কতক্ষণ টাইম গরম থাকে পরে কোনো একটা ব্লগে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। দেখো চাউমিনটা দেখতে কত সুন্দর লাগছে না, একদম দোকানের মতো লাগছে, শুধু সস কোনো রকমের এখানে আমি দেইনি। আচ্ছা, এতটা চাউমিন যে আমি টিফিন বক্সের মধ্যে ঢুকালাম তোমাদেরকে তো সেটা বলা হয়নি। আমরা যাচ্ছি কজন মিলে দীঘাতে এই মিটআপে? আমরা 3 জন যাচ্ছি, আমি, আমার মা আর আমার মেয়ে। তার জন্য আমার সোনামাইয়ের জন্য কি টিফিনটা বলেছি সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। সকাল 9:30 থেকে 10টার মধ্যে ওকে স্যারেলাক্স খাওয়াবো, সেই জন্য স্যারেলাক্স নিয়ে নিয়েছি, তার জন্য ফ্লাক্সে গরম জল নিয়ে নিয়েছি। তারপরে ওকে দুপুরবেলার দিকে দেবো লেবুর জুস, সেই জন্য 2টো কমলা লেবু নিয়ে নিয়েছি। এছাড়াও জল তো থাকছে, আর সাথে তো আমি থাকছি, তার জন্য মায়ের বুকের দুধ তো সবসময় পাবে। কিন্তু যেটা আজকে ও পাবে না সেটা হচ্ছে দুপুরে যে লাঞ্চে যে ওকে ভাতটা বানিয়ে দেয় ওটা পাবে না, সেই সাথে আজকে স্নানটা আমি সোনাকে করাতে পারবো না। তো এদিকে বাবার জন্য ডিম ভাজা করিয়ে নিয়ে তারপরে চলে এসেছি সোনাকে পটি করাতে। পটি হয়ে গেছে, আর এত মশা দেখো, পাশে কিন্তু মশা মারা ধুবো জ্বালিয়ে রেখেছিলাম। তারপরে এখন ঠিক ঘড়িতে বাজে 7টা বাজতে 5 মিনিট বাকি, আমরা বেরিয়ে পড়েছি। আর হেঁটে আস্তে আস্তে প্রায় 7